মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। তিনি যে বিধান দিয়েছেন যুগে যুগে আসমানি কিতাবের মাধ্যমে, আমাদের সময় সর্বশেষ কিতাব আল কোরআনের যে বিধান তিনি দিয়েছেন, এই বিধান যারা মেনে চলবে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যেতে পারবে। আর যারা আল্লাহর এই বিধানকে মানবে না, আল্লাহর অসন্তুষ্টি নিয়েই তাদেরকে জাহান্নামে যেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় আজকের যে ঐক্য, আমরা শপথ নিয়েছি মানুষের তৈরি করা মতবাদকে আমরা মনে করি অতটুকুই গ্রহণ করা যাবে যতটুকু কোরআন সুন্নাহ সমর্থন করে। আর যে আইনগুলা কোরআন সুন্নাহ সমর্থন করে না, এই সমস্ত আইনগুলাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আওয়ামী লীগ এসেছিল 6 বার, আর বিএনপি ক্ষমতায় আসলো এবার দিয়ে 5বার 5 বার। জাতীয় পার্টি এসেছে 2 বার। এই সমস্ত দলগুলো ক্ষমতায় বারবার এসেছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া যে বিধান, সেই বিধান থেকে একটি আইনও তারা বাস্তবায়ন করে নাই। আমাদের দাবি হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর আইনে জমিনে চালু না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে ইনশাআল্লাহ। গতবার যে ভোট হলো ফেব্রুয়ারি মাসে, জনগণ গণভোটের ভোট দিল, আর জাতীয় সংসদেও ভোট দিল। আপনারা জানেন গণভোটের হাঁগুলা ছিল বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় যে ঐক্য ছিল, সেই ঐক্যের সমর্থনে হা ভোট পড়েছিল। এই হা ভোটের পরিমাণ কত হয়েছিল আপনাদের জানা আছে? 4,80,00,000 প্রায় ভোট পড়েছে। আর না ভোটের পক্ষে যারা প্রচারণা চালিয়েছিল তারা বর্তমান সরকারি দল। কথা ঠিক কিনা বলেন? এই না ভোটের সংখ্যা কত হয়েছিল মনে আছে? মনে নাই? প্রায় 2,20,00,000। তাহলে 2,20,00,000 ভোট বিএনপির, আর 11 দলের ভোট হচ্ছে 4,80,00,000। অতএব মেজরিটি ভোট হচ্ছে 11 দলের। কথা ঠিক কিনা বলেন? অতএব দেশটা পরিচালনা করার অধিকার 11 দলের। বিএনপির ভোট পরিচালনা, দেশ পরিচালনা করার অধিকার ভোটে প্রমাণিত হচ্ছে না। আমরা দেখলাম যে হঠাৎ গণনা করার সময় রাত্রি 8টা থেকে 10টা প্রায় জায়গাতে 2 ঘন্টা ভোট গণনা বন্ধ হয়ে গেল। আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না কেন এই ভোটটা বিরতি ছিল গণনার। এখন বোঝা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং করার জন্য এই কাজটা করা হয়েছে সারা দেশে। তবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমেই তারা সিট সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আমরা এটার প্রতিবাদে আমরা সংসদে কথা বলেছি, আমরা আদালতে আমরা সেখানে আইন হিসাবে মামলা দায়ের করেছি, এবং রাজপথেও আমরা আন্দোলন করছি। যতদিন পর্যন্ত জনগণের গণভোট এই সরকার না মানবে ততদিন পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। সেই জন্য আমরা বলেছি যে গণভোটটা মেনে নেন। গণভোটের যে রায় ছিল, সেই রায় অনুযায়ী যদি প্রথম দিনে শপথ নেওয়া হতো প্রধানমন্ত্রী হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সংসদের ভোটটা মানা হলো, কিন্তু জনগণের কল্যাণের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে গণভোট, সেই গণভোটের রায় তারা মানলেন না এবং তারা শপথ গ্রহণ করলেন না। কথা ঠিক কিনা বলেন? তারা 4,80,00,000 ভোটারের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। যতদিন পর্যন্ত এই রায় না মানবে, এবং জুলাই যোদ্ধাদের যে দাবি করা হয়েছিল সেই সময় অনেক পরিশ্রম করে সংবিধান সংস্কার করার জন্য যে কাজটি করা হয়েছে, যতদিন এটা না মানবে ততদিন পর্যন্ত
বর্তমান সরকারি দলের শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য আহ্বান জানাতে চাই, সময় এখনো আছে, দেশটাকে আর বেশি উত্তপ্ত না করে আসুন আমরা সংবিধান সংস্কার করার কাজটি, গণভোটের রায়টি মেনে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি আমরা ভালো কাজে সহযোগিতা করতে চাই, মন্দ কাজে বিরোধিতা করতে চাই। আমরা তা অতীতে দেখিয়েছি, কথা ঠিক কিনা বলেন? বিগত তেলের সমস্যা যখন হলো তখন সরকারের পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব এসেছিল এবং আমাদের পক্ষ থেকে সেই কমিটির সদস্য দেওয়া হয়েছিল। এই কমিটি গঠন করে যখন সরকারি দল এবং বিরোধী দল একমত পোষণ করে দেশের কল্যাণের জন্য কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেশে তেলের সমস্যা চলে গিয়েছে। আমি বলতে চাই, যদি আজকে সংবিধান সংস্কারের যে কথা আমরা বলছি, সরকার যদি এটা মেনে নেয়, আমরা বিশ্বাস করি ওই তেলের সমস্যা দূরের মতো বাংলাদেশের যে রাজনৈতিক সমস্যা, যে জটিলতা চলছে, এটাও দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। প্রিয় ভাইয়েরা, আমি কথা লম্বা করতে চাই না। আমি জাতীয় সংসদে একটা প্রস্তাব দিয়েছিলাম, আপনাদের মনে আছে। বাংলাদেশে সব আইন দেখা শেষ হয়ে গেছে, কিন্তু ইসলামী আইন আসে নাই। এই ইসলামী আইন জনগণের প্রাণের দাবি। সেই জন্য আমি বলেছিলাম, জাতীয় সংসদে যারা মাদ্রাসায় শিক্ষিত আলেম আছেন তাদেরকে নেন, এবং আমাদের দেশে যতগুলা সেক্টর আছে, মাযহাব আছে, মানে এই সমস্ত মাযহাবী আলেম তাদেরকে নেন, এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস থেকেও আপনারা আলেম নেন। এই আলেমদেরকে ঐক্যবদ্ধ করে তাদের মতামতে তারা যে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার পরামর্শ দেয়, আসুন কোরআন সুন্নাহর সেই আইন বাংলাদেশে প্রতিষ্ঠা করে দুনিয়ার কল্যাণ অর্জন করি, আর আখিরাতের কল্যাণও আমরা অর্জন করব ইনশাআল্লাহ। সেদিকে আমি আহ্বান জানিয়ে আরেকটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা জানি না আমাদের জীবন কখন শেষ হবে, যে কোনো সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা যারা নির্বাচিত হয়েছে তাদের সম্পর্কে কোরআনে একটি আয়াত, সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যখন তাদেরকে ভূখণ্ডে তাদেরকে ক্ষমতা দেওয়া হবে, কোনো জায়গার যখন তারা দায়িত্ব পাবে, তখন তারা 4টা কাজ করে তাদের দায়িত্ব পালন করবে। 1 নম্বর কাজ হচ্ছে দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র সুন্দর করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ চালু হলে বাংলাদেশের মানুষ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই নামাজের আইন চালু করতে হবে। যাকাত চালু করে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে। যদি আজকে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা হয়, সুদকে বিতাড়িত করা হয়, আল্লাহর দেওয়া অর্থনীতি চালু করা হয়, আমি বিশ্বাস করি আমাদের দেশে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব আর একটুও থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেশটাকে সুন্দর করতে পারবো, মানুষ না খেয়ে মরবে না, মানুষ আরামে জীবনযাপন করতে পারবে। সেই জন্য যাকাত চালু করে মানুষের অর্থনীতিকে সুন্দর করে দিতে হবে। 3 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে বসবাস করতে দিতে হবে, আর মন্দ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে তাদেরকে রক্ষা করতে হবে। তাই আসুন আল্লাহর দেওয়া বিধান আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আপনারা প্রথমে সরকারি দল যদিও শরীয়ত আইনের বিশ্বাস করেনি বলে বলছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে নির্বাচনের আগে বলেছে যে আমরা শরীয়তের বিরুদ্ধে কোনো আইন রচনা করব না। বলেছে না, বলে নাই? অতএব আপনারা যদি শরীয়তের বিরুদ্ধে না থাকেন আর আমরা শরীয়তের আইন চাই, অতএব আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আসুন বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার যে বিধান, শরীয়ত বিধানকে আমরা গ্রহণ করি, বাস্তবায়ন করি, মানুষের মুখে হাসি ফুটাই, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করি। এই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা
ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।